ডক্টর ইউনূস চাওয়ালা মুদির মুখে চুনকালি মেখে দিল। শেষ রক্ষা হলো না মুদির। চাওয়ালা মুদি শেষ পর্যন্ত বাধ্য হলো ডক্টর ইউনূসের মতো একজন নোবেল বিজয়ী ব্যক্তির সাথে বসে কথা বলতে। অনেক বাতেলা ছড়িয়েছে, অনেক কথা বলেছে, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হলো না। ডক্টর ইউনূসের কারিশমার কাছে পরাজিত হতে হলো ভারতের এই নরেন্দ্র মোদী, কসাই মোদীকে। অনেকবার বলেছিল ডক্টর ইউনূসের সাথে বসবে না বসবে না বসবে না, শেষ পর্যন্ত বসতেই হলো। শুধু তাই না, এই বসার সাথে তিনটি পরাজয় বরণ করে নিতে হলো এই চাওয়ালা মোদীকে। তার মধ্যে একটা পরাজয় হলো সীমান্তে মানুষ হত্যা নির্বিচারে, দ্বিতীয় পরাজয় তিস্তা মহাপ্রকল্প, তৃতীয় পরাজয় হাসিনাকে ফেরত। এই যে তিনটি পরাজয় বরণ করতে হলো মোদীকে, এরপরও কি ভারতের শিক্ষা হবে না? এরপরেও কি তাদের বাতেলা ছড়ানো বন্ধ হবে না? আমার মনে হয় হবে না। যাদের আসলে লজ্জা নাই তারা যা ইচ্ছা তা করতে পারে। দেখেন, আরেকটা প্রপাগান্ডা ছড়িয়েছে আর বাংলাতে, সেটা ২৭ মিনিট পর দরজার সামনে দাঁড়িয়ে থেকে তারপর নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ করতে হয়েছে। আমিও বলছি, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ২৭ মিনিট পর মোদির সাথে সাক্ষাৎ করেছে। এই ২৭ মিনিট মোদির ধৈর্য ধরে ওই ক্যাবিনেটে বসে থাকতে হয়েছে। কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন নোবেল বিজয়ী, একজন যোগ্য রাষ্ট্রপ্রধান আসবে, তার সাথে সাক্ষাৎ করবে। অধীর আগ্রহে ২৭ মিনিট চাওয়ালা মোদীকে বসে থাকতে হয়েছে। এবার বোঝেন ডক্টর ইউনূসের কারিশমা কত। যে সময়ে এসে ডক্টর ইউনূস আন্তর্জাতিক নেতা হয়ে গেছে, সেই সময়ে এসে মোদির মতো একজন চাওয়ালা ডোনাল্ড ট্রাম্পের কাছে লাথি খেয়েছে। শুধু তাই না, বন্ধুত্বের পরিচয় দিতে গিয়ে হাসিনাকে পুনর্বাসিত করার জন্য যে কাজ করতেছিল, ডোনাল্ড ট্রাম্পের কাছে সুপারিশ করতেছিল, সেই সুপারিশের পরিপ্রেক্ষিতে পুরস্কার হিসেবে ডোনাল্ড ট্রাম্প মোদিকে ১১৯ জন হাতে তুলে দিয়েছে, কুমেরোর রশি বেঁধে নিয়ে চলে যেতে বলেছে। এই হলো পুরস্কার। বুঝতে পেরেছেন? তো এরকম চাওয়ালা মোদী আর নোবেল বিজয়ী ইউনূস, দুটার মধ্যেই আকাশ আর পাতালের মতো ব্যবধান।